বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা নিফটি স্ক্যাল্পিং করব। এর আগে যেটা নিফটি বলেছিলাম, ডেলি নিফটি কিভাবে ট্রেড করছে, তো আমি যেভাবে বলেছিলাম নিফটি সেইভাবেই চলছে। তো এখান থেকে একটা বাউন্স ব্যাক নিচ্ছে। তো কি বাউন্স ব্যাকটা কোথায় বলেছিলাম আগের ভিডিওতে, চলো ওই ভিডিওতে আবার দেখা যাক। নিফটি চলো টেকনিক্যালে চলে যাই। দেখো, নিফটি 50-তে আমি চলে এসেছি ট্রেডিং ভিউতে। নিফটি 50-র যেটা ওয়ান ডে ক্যান্ডেল আছে, দেখো ওয়ান ডে ক্যান্ডেলের আমি এর আগে যখন বলেছিলাম, ধরো স্কেচ নিয়ে নিই। আমি বলেছিলাম এই সাপোর্টে এসে একটা ব্যাক নিতে পারে, তো এই ব্যাকটা সে নিয়ে নিয়েছে। তো যারা ব্যাক নেওয়ার পর এইখানে যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সে এখানে নিফটি ঘোরাফেরা করছে, যে নিফটি ঘোরাফেরা করছে এখানে। তো এই রেজিস্ট্যান্সের এইখানে, তো কালকের যে মার্কেটটা হতে পারে, কালকের যে মার্কেট এখন তোমার নিফটির মধ্যে যেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সবথেকে বড় কোম্পানির মধ্যে পড়ে নিফটি 50-র মধ্যে, যেটা ফার্স্ট টার্গেটে থাকে। তো ওকে অনেকটা টার্গেট করে থাকে, মানে ওই যেদিক যায় কমে বাড়ে কমে, তো সেই দিকটাই থাকে। তো এই রেজিস্ট্যান্সের কাছাকাছি চলেছে। কালকে যদি দিনটা মার্কেট সাইডওয়েজ যায়, ধরো কালকের দিনটা মার্কেট যদি এইখানে আর একটা ক্যান্ডেল বানায়, এইখানে যদি আর একটা ক্যান্ডেল বানায়, যদি এই ক্যান্ডেলটা বানিয়ে এটাকে ব্রেক করলে নেক্সট টার্গেট থাকবে এইখানে, নেক্সট টার্গেট থাকবে এইখানে। এই জায়গাটায় নিফটি একবার যেতে পারে। তো এইখানে কত আছে? 22,700, 22,750। এই টার্গেটে এখানে যেতে পারে, একটা মুভ দিতে পারে। মার্কেট যে এখন একটু ভালো মুডে আছে। তো দেখো এখানে একটা শুটিং স্টার বানিয়েছে। তো বেশিরভাগই যেখানে যেখানে শুটিং স্টার দেখবে, তখন এইখানে একটা দোজি ক্যান্ডেল তৈরি হয়, কারণ মাঝে শুটিং স্টার হলে দোজি ক্যান্ডেল তৈরি হয়। তো দোজি ক্যান্ডেলের এইখানে দেখো, এইখানে যদি আরও দোজি ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেট সাইডওয়েজ যাবে। তো সাইডওয়েজ যাওয়ার কারণে মার্কেট একই স্থিরে থাকবে। তো কিছু কিছু কোম্পানি সাইডওয়েজও যায়, যারা কিছু কিছু কোম্পানিতে ইনভেস্ট করে আছে, তো ওগুলো কোম্পানি ঠিকঠাক হয়তো কোনো দিন পার্সেন্ট দিবে, কোনো দিন দিবে না, একটু কারেকশান নেবে। তো এইখানে একটু মার্কেট উপরেও যেতে চাইবে না, নিচেও যেতে চাইবে না, এটাকে সাইডওয়েজ বলে। তো এটাকে যদি কালকের দিনটা থেকে যদি ব্রেক করে দেয় এখানে, তো একটা ভালো একটা মুভ দেখতে পাচ্ছি। তো এই মুভটা যদি না করে, তাহলে আবার মার্কেট ব্যাক কারেকশনের দিকে এখানে আসতে পারে। তো যারা যারা কল সাইড নেবে কিংবা পুশ সাইড নেবে, তোমরা দু সাইডে একটা স্টপ লসকে করে প্রত্যেকটা ওয়ান ডে ক্যান্ডেলে স্টপ লস নিয়ে যারা হেজিং করতে চাও, তারা তো ওইভাবে করতে পারবে। তো যারা কল নেবে তারা একটু সাবধানে নেবে, কারণ মার্কেট এখন সাইডওয়েজ যাবে, মানে মার্কেটের সেন্টিমেন্টই এরকম হয়ে আছে। তো আগের ইটা দেখে নিই, চলো রিলায়েন্সের চার্ট কী হয়ে আছে। ধরো রিলায়েন্সের চার্ট, রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট, রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট দেখো, ওয়ান ডে ক্যান্ডেলে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্টে আমি চলে আসছি। এই সাপোর্টে কি, এর যেটা আমি টেকনিক্যাল এর আগে আমি বলেছিলাম, তো টেকনিক্যালি এ পূরণ করে দিয়েছে। দাঁড়াও স্কেচটা নিয়ে নিই। দেখো এর আগে যেটা টেকনিক্যালি আমি বলেছিলাম, তো টেকনিক্যালি সে পূরণ করে দিয়েছে এখানে। তো ধরো স্কেচ নিয়ে নিই। স্কেচে এই যে টেকনিক্যালি এ পূরণ করে দিয়েছে, এখানে এর পূরণ করে আবার কারেকশানে চলে আসছে। তো কারেকশানে যে এই যে সাপোর্টটা আছে, এই যে সাপোর্টের এখানে চলে এসছে। তো এখানে আবার মার্কেট রিলায়েন্স এখানে কারেকশানে এসে এখানে আসতে পারে। তো এইখানে ওয়ান সাইড হয়েই আসছে। দেখো একটা এখানে যদি ট্রেন্ড লাইন টানি, তো এইখানে একটা আসার কথা আছে, মানে 2,850 সামথিং এখানে আসবে, মানে 2,850 এইখানে কাছাকাছি আসতে পারে। তো এইখানে এসে আবার ব্যাক করতে পারে। তো মার্কেট যদি এখান থেকে খারাপ হয়, যদি কালকে এইখানে চলে আসে, তাহলে নিফটি ওইখানে একটু কারেকশান নেবে। আর যদি এইখান থেকে ব্যাক হওয়া শুরু করে দেয়, আশা করি তো এখানে যেরকম ক্যান্ডেলের যে সাপোর্ট হয়ে আসছে, তো ব্যাক হবে না, আশা করি নিফটি নিচের দিকেই আসবে। তো তোমরা দেখো এই স্টকগুলো দেখো প্রত্যেকটা। আর নিফটি, চলো নিফটির যেটা 15 মিনিটের চার্ট আছে ওটাও দেখে নেই। নিফটির 15 মিনিটের চার্টে কী বলছে। এখানে তো মার্কেট নিচে আসার চেষ্টা করছে, মানে এখানে একটা কারেকশান নিবে ছোট একটা। তো এই কারেকশান এখানে আসতে পারে, চলো এসে চাই।
নিফটি 15 মিনিটের চার্ট, এই যে নিফটি 15 মিনিটের চার্টে যেখানে চলে এসেছি আমরা, যারা কল নেবে কিংবা পুট নেবে তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা একটু গাইড পাবে এখান থেকে, যারা বাংলা ভিডিও দেখছো, বিকেবি টেকনিক্যাল অ্যানালিস্টের যারা ভিডিও দেখছো, যারা নতুন নতুন বিগিনার আছো তাদের জন্য এই ভিডিওগুলো বানানো। তো একটু তোমরা গাইড পেয়ে যাবে এখান থেকে, কীভাবে তোমরা মার্কেটকে স্ক্যাল্পিং করতে পারবে নেক্সট মুভের জন্য। তো এইখানে দেখো, এই যে সেম সাপোর্টের এইখানে আবার স্পেস নিয়ে নিই, এই যে সেম সাপোর্টে, এই যে সাপোর্টগুলো দেখো, এই সাপোর্টের এখানে নিফটি ট্রেড করছে 15 মিনিটের চার্টে। তো এইখানে এমনই একটা সাইড মার্কেট যাচ্ছে, এখানে যদি থেকে এই জায়গাটাতে যায় তাহলে মার্কেট আপ সাইডে যাচ্ছে, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডের এইখানে আসবে। সিম্পল, এইখানে স্টপ লস লাগাবে, এখানে একটা স্টপ লস লাগাবে। তো মার্কেটকে তোমরা দেখো, যতক্ষণ এখানে রেজিস্ট্যান্সকে লাগিয়ে যতক্ষণ ব্রেক করছে, এই সাপোর্টের ব্রেক, উপরে গেলে কল কিনবে, নিচে গেলে পুট কিনবে। তো এইভাবে তোমরা মার্কেটকে স্ক্যাল্পিং করতে পারবে। 15 মিনিট চার্ট দেখবে, তারপরে নিফটি 50, যারা নিফটি 50তে চার্ট করছো তাকে রিলায়েন্সকে একবার টার্গেট করবে। এইভাবে তোমরা অনেকটা ওর কাছাকাছি যেতে পারবে। তো স্টপ লস লাগিয়ে কাজ করতে পারো। আর যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেল থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলকে একটু সাপোর্ট করো। তোমার একটা সাপোর্টের জন্য আমি আরও মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও আনার। তো তোমাদের কাছে যাদের ডেলি ইন্ট্রাডে যেগুলো স্ট্র্যাটেজি হয় সেগুলো সব আমি নিয়ে আসবো, খালি জাস্ট আমাকে সাপোর্ট করো। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও। আর যেখান থেকে দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো, যেখানেই দেখো, আমি বাংলাতে ভিডিও বানাই আমার বাংলা ভাই বোনদের জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর দেখো কি হয় মার্কেটে। এইগুলো মেন পয়েন্ট। আর যে রিলায়েন্স আছে আর নিফটি 50 আছে, তো রিলায়েন্সটা হচ্ছে বেশি নিফটি 50কে টার্গেট করে, কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবথেকে বড় কোম্পানি আমাদের ইন্ডিয়ার। তো নিফটি 50-র মধ্যে একটা সবথেকে ভালো কোম্পানি, ওকেই ফলো করে মার্কেট নিফটি 50-র মধ্যে। চলো আজকের মতন এই আপডেট তোমাকে দিলাম। কালকে যারা কল পুট কিনবে তারা দেখো এক্সপায়ারি ডেট। ওকে, টাটা, বাই বাই।